সুপ্রিয় দর্শকবিন্দু, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো ঈদ উপলক্ষে আমরা আসলে কোথায় ঘোরাঘুরি করলাম, কি কি দেখলাম, সেগুলো আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমরা মূলত গিয়েছিলাম বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর, যেটা আগারগাঁও, ঢাকায় অবস্থিত। ইতিপূর্বে যারা এটা দেখেছেন তারা তো দেখেছেন, এই যারা দেখেননি তাদের কাছে নতুন। তো আমরা সেখানে যাওয়ার পর, তো এখানে প্রবেশ করার প্রথমেই আপনাকে টিকিট কাটতে হবে। আমরা সেই টিকিট সংগ্রহ করতেছিল আমাদের বড় ভাই। তো এখানে আরো লোকজন দাঁড়িয়ে টিকিট কাটতেছে, লাইনে দাঁড়িয়ে আপনাকে টিকিট সংগ্রহ করতে হবে। তো টিকিট কাটার পর আমরা টিকিট নিয়ে প্রবেশ দ্বারে দিকে যাচ্ছি। এখানে বিমান বাহিনীর লোকে আছে, তাদের কাছে আমরা টিকিট দিয়ে ভিতরে প্রবেশ করলাম। ওয়াও! ভিতরে প্রবেশ করার পর আমি কি দেখতেছি, চারিদিকে শুধু লোক আর লোক, আর অনেকগুলো বিমান এখানে সারি সারি করে দাঁড় করে রেখেছে। মনে হয় যে আমি বিমান বাহিনীর কোনো জাদুঘরে আসিনি, এটা আসলে আমি একটা বিমান বন্দরে এসেছি। বিমান দেখে আমার সেরকম ভালো লাগতেছিল। তো আমার ছেলে তো দেখে আরো খুশি। ও বলতেছে, ওয়াও বাবা, আমি এখানে কোথায় আসলাম। ওকে আমি সামনের রাস্তার দিকে যাইতে বলতেছি, ও শুধু বাম ডাইন তাকাচ্ছে, দেখতেছে। তো আমরা চাচ্ছিলাম যে আমরা সামন দিক দিয়ে যাব। এই যে সামন দিক দিয়ে যে রাস্তা আছে, এই রাস্তার ধারে ওই দিক দিয়ে সামনের দিক দিয়ে একটা একটা করে সবগুলো দেখার চেষ্টা করব। এই দিকে দেখতে পাচ্ছেন অনেক দোকান আছে, রেস্টুরেন্ট আছে, ফুচকা, চটপটি, ফুচকার দোকান, চটপটি আছে। আবার কিছু কিছু দোকানে যে বিরিয়ানি পাওয়া যাচ্ছে। আমরা সামনেই যাচ্ছি, যে সামন দিয়ে যেহেতু একটার পর একটা দেখবো, কিন্তু ছেলে আমার অলরেডি এদিকে বিমান দেখে সে চাচ্ছে যে ওই বিমানে সে উঠবে। ওই যে ওইদিকে যে বিমানটা দেখতে পাচ্ছেন, এই বিমানের ভিতরে আবার ওঠা যায়। সেখানে উঠতে গেলে আপনাকে আবার রাইড দিতে হবে, সেখানে টিকিট করতে হবে। অনেকে অলরেডি উঠতেছে। আর সাধারণত এগুলো উঠতে কোনো টিকিট লাগে না, বা এটা ওঠাও যায় না, এটা শুধু দেখার জন্য। অনেকে দেখতেছে, ছবি তুলতেছে। এইদিকে দেখেন বাচ্চারা সব মনের আনন্দে ছোটাছুটি করতেছে। তারপর ছেলের আবদারেই আমরা চলে আসলাম এই বিমানের ভিতরে ওঠার জন্য। অলরেডি আমরা টিকিট করে নিয়েছি। টিকিটে যে নিয়ে আসতেছে আমার বড় ভাই। টিকিট এখানে দেওয়ার পরে আমাদেরকে ভিতরে প্রবেশ করতে হবে। এই যে আমার নাজুল ভাই টিকিট আনতে গেছে। অনেকে আসলে এখানে আজকে রোদ বেশি, রোদের কারণে অনেকে বসে এখানে ছায়ার মধ্যে একটু বিশ্রাম নিচ্ছে, কেউ হয়তো জল পানি কিছু খাবার খাচ্ছে। তো আমরা টিকিট এনে, এই যে এখন টিকিট আমরা এখানে দেব। টিকিট নেওয়ার জন্য এখানে লোকজন অলরেডি আছে। এই যে টিকিট ওনার কাছে আমরা দিয়ে ভিতরে প্রবেশ করব। হ্যাঁ, টিকিট দিয়ে আমরা, এই যে ছেলের মা এবং ছেলে যাচ্ছে, পিছনে আমিও ছিলাম। এই যে ভিতরে, প্লেনের ভিতরে প্রবেশ করার পর ছেলে আরো মহা খুশি। সে আসলে ভাবতেছে যে সে সত্যি সত্যি প্লেনের ভিতরে ঢুকেছে। সামনে আসলে দেখতে হুবহু সত্যি প্লেনের মতোই, সামনে ককপিটে আছে। ছেলেকে ককপিটে বসে দেওয়ার পর সে আরো বেশি খুশি হয়েছে। সে বলতেছে, বাবা আমি একটু চালাবো। বললাম, চালাও, যেহেতু আমরা এখানে টিকিট করে এসেছি, তাহলে একটু চালাই যাই, ছেলের মনের আশা আসলে পূর্ণ করেই যাই। তো ছেলে দেখেন মনের আনন্দে, মনের উল্লাসে সে ককপিট ধরে স্টার্টিংটা একটু ঘোরাঘুরি করতেছে। যাই হোক, ওখান থেকে বের হয়ে আমরা আসলাম। এদিকে আবার বিভিন্ন জায়গায় লিফলেট লাগানো আছে। ছেলেকে আরেক জায়গায় উঠাইলাম। তো দেখতে পাচ্ছেন হেলিকপ্টারে, এখানে আবার প্রত্যেকটা হেলিকপ্টারে দুইজন করে বাবু দেওয়া আছে, আবার কোনোটা একজনও আছে। সেখানে প্লেনে উঠতে পারে, প্লেন তো না, এটা আসলে হেলিকপ্টারের মতো করছে, আপ ডাউন করতেছে। বাচ্চারা এটাতেই খুশি। আসলে একটা জিনিস কি, বাচ্চারা অল্পতেই অনেক সন্তুষ্ট হয়।
হয়তো বাচ্চা আপনার দেখে অনেক কিছু জেদ করবে, অনেক রাইডে উঠতে চাবে, বাট আপনি যদি দুই একটা রাইডের মধ্যে উঠান, তাতেই দেখবেন বাচ্চা অনেক খুশি হয়, অনেক সন্তুষ্ট হয়। এতে করে সে আপনাকে আরও অনেক ভালোবাসবে। তো এখান থেকে আমরা নেমে সামনের দিকে যাচ্ছি। তো হঠাৎ করে দেখলাম যে আর একটা রাইডে, যে এই ঘুরমানের মধ্যে এখন আবার এই যে দেখবেন যে সবাই ঘুরতেছে, এই যে আস্তে আস্তে এটা স্পিড বেড়ে যাবে। তো এটাতে অনেক সময় অনেকে আতঙ্কিত হয়ে যায়, অনেকে চিল্লাচিল্লি করতেছিল ওখানে, ও আল্লাহরে মাথা করে, আল্লাহর আমারে নামাই দাও, এই ধরনের অনেকে অনেক বাক্য উচ্চারণ করতেছিল। এই যে আস্তে আস্তে স্পিড যখন বেড়ে যায় তখনই আসলে হয়তো তাদের খারাপ লেগেছিল, যদিও আমি সেটাতে উঠিনি। এই যে আবার অনেকে আছে এটাতে চড়া অবস্থায় অনেকে ভিডিও করতেছে, ভিডিও শ্যুট নিচ্ছে। তো মোটামুটি গেলে ভালো লাগবে, আপনার বাচ্চাকে নিয়ে গেলে বাচ্চাকে সময় দেওয়া হবে। এখানে অনেক রাইড আছে, প্রত্যেকটা যেটাতে আপনি রাইড দিবেন সেটাতে আপনার টিকিট আছে 40 টাকা, 50 টাকা, 30 টাকা, আবার কিছু কিছু রাইড আছে 80 টাকা, এক একটা এক এক রকম। আপনার যে শুধু রাইড দিতে হবে এমনটা না, রাইড ছাড়াও আপনি ভিতরটা ঘুরলে অনেক ভালো লাগে, অনেক স্পেস, বিশাল এরিয়া এবং অনেক গাছপালা আছে। যদিও রোদ ছিল, বাট সেখানে অনেক গাছপালা থাকার কারণে অনেক মোটামুটি একটু বাতাস ছিল। অনেকে আবার গাছের ছায়া নিচে বসে আশ্রয় নিয়েছিল, বিশ্রাম নিচ্ছিল অনেকেই। তা আমরা আসলে দেখতেছিলাম সবাই সবার এরকম মজা করাটা দেখতেছিলাম, কত সুন্দর করে তারা ঘুরলো। এই যে এখন আস্তে আস্তে ওটা আবার থেমে গেল, এখন বন্ধ হয়ে গেল। তো এদিক দিয়ে আমি আসলে হাসানকে বলতেছিলাম, আমার ছেলেকে, যে বাবা তুমি আমার কাছে আসো, আমি তোমাকে কোলে নিব। সে আমার কোলে উঠবে না, সে ওর মায়ের কোলে উঠবে, ওই জন্য সে কান্না করতেছিল। তো যাই হোক, সব কিছু মিলে অনেক ভালো লেগেছে, অনেক ঘোরাঘুরি করেছি। এই যে ছেলে কান্না করতেছে, ওর মায়ের কোলেই উঠবে। আবার এখানে দেখেন এক মুরব্বী চাচা, উনি ক্লান্ত হয়েছিল, তাই উনি চাদর বিছিয়ে এখানে আরাম করতেছে। তাই ভাবলাম এটাও একটু তুলে ধরি। সর্বশেষ এখানে দেখেন এক আপু ব্যাঙের কোলে বসে ছবি তুলতেছে। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে একটা শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।